ভিডিওর শুরুতেই আমার সব বন্ধুদেরকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলায় ঘুম থেকে উঠে সব বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি, সেরে নিয়ে জামা কাপড়গুলো কেচে নিলাম, কেচে নিয়ে স্নান করে যে চলে আসলাম ছাদের মধ্যে জামা কাপড়গুলো মিলতে। তো রাতে রাতে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। বরমশাই এসছে বাড়িতে, তার কয়েকটা নোংরা জামা প্যান্ট ছিল আর বিছানার চাদর ছিল, তো সেখানে বিছানার চাদরটা পাতে তো এটা নোংরা হয়ে গিয়েছিল, নিয়ে এসছে, সেগুলাই কেচেছি। তো আর অন্য কিছু কাচার ছিল না, তার জামা প্যান্টগুলো আর বিছানার চাদরটাই কেচেছি, ওটাই আজকে ধুয়ে যে মেলে দিচ্ছি। আর বিছানার চাদরটাকে না ওই যে গিট মেরে নিলাম যাতে হাওয়াতে না চলে যায়, উড়ে চলে যায়, তো সেই জন্য এখন যেহেতু হাওয়া দেয় সেই জন্য হাওয়া দিলে এই বিছানার হালকা চাদরগুলো পড়ে যাবে, পড়ে গিয়ে নিচে সব ধুলা লেগে যাবে, তারপরে আবার মিলতে হবে। তো সেই জন্য ক্লিপগুলোও আনা হয়নি, ওই জন্যই গিট মেরে দিলাম এভাবে। আর বিছানার চাদরটাকে এদিকে সরিয়ে দিলাম, এদিকে এখন খুব একটা রোদ লাগে না, তো বেলার দিক করে তখন রোদ লাগে, সেই জন্য চাদরটা দিকটায় সরিয়ে দিলাম। সেই কারণে বিছানার চাদরটাকে ওদিকে সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে যেগুলো জামা প্যান্টগুলো মোটা মোটা ওইগুলো ওদিকে রোদের দিকে দিলাম। রোদ লাগলে ভালো করে শুকোবে, না হলে তো শুকোবে না, সেই কারণেই চাদরটাকে সরিয়ে দিয়েছি। আজকে এখনও ঠাকুর সেবা দেওয়া হয়নি, তো প্রথমেই চলে আসছিলাম ছাদে, তো সেই জন্যে তারপর নিচে আসলাম, নিচে এসে যে ঠাকুর সেবা দিলাম। জলখাবার বানিয়ে নিয়েছি, আজকে জলখাবারে বানিয়েছিলাম আলু চচ্চড়ি করেছিলাম। তারপর ওদিকে মেয়েকে মুড়িয়ে দিলাম, আমি ওদিকে জলখাবার খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এদিকে বড়মশাই বাজার করে এনেছিল, তো এই যে এদিকে মূলো শাক নিয়ে এসছে আর সবজি নিয়ে এসছে, তো অনেক রকমের সবজি নিয়ে এসছে। সবজিগুলো একটু পরে গুছাবো, আগে মাছটা বেছে নেব। আর আজকে বাজার থেকে কি নতুন মাছ এনেছে, তো আমি নাম জানি না, এই মাছটার কি নাম আমি তো জানি না। প্রায় সব মাছেরই নাম জানি, কিন্তু এই মাছটার নাম জানি না আর কখনো খাইনি। তো নতুন মাছ এনেছে, বললো এই মাছটা নাকি খেতে খুবই সুন্দর, তো রান্না করার সময় খাওয়ার সময় বোঝা যাবে মাছটা কতটা সুন্দর। তো মাছটাই যে প্রথমে বেছে নিচ্ছি আমি, বেছে নিয়ে তারপরে সবজিগুলো ওদিকে গুছিয়ে নেব। আমিও যখন বাজার গেছি এই মাছটাকে অনেকবার দেখেছি, কিন্তু এই মাছটা নেইনি। তো এখন অনেক তো নতুন নতুন সমুদ্রের মাছ উঠছে, তো কেমন খেতে হবে, কি কাঁটা হবে কি না জানি না, তো খাইনি, সেই জন্য মাছটা কখনো নেইনি। তো বড়মশাই বললো যে অনেকেই নাকি এই মাছটা নিয়েছে আর খেতে নাকি খুব সুন্দর, সেই জন্য সেই মাছটা নিয়ে আসলো। তো বললো যে এই মাছটাকে আজকে রান্না করতে, তো সেই জন্য আজকে এই মাছটাই রান্না করবো। আর এদিকে কাতলা মাছ নিয়ে এসছে, এই মাছটা যদি কাঁটা হয় তো ছোটো মেয়ে একদমই খেতে পারবে না, সেই জন্য কাতলা মাছ অল্প করে নিয়ে এসছে। আর মাছটার না পেটে ডিম হয়ে গেছে, তো জানি না খেতে কেমন হবে। তারপরে দিয়ে মাছটা বাছা কমপ্লিট করলাম, সবজিগুলো কেটে নিলাম, কেটে নিয়ে এখন রান্নাঘরটা ঝাঁট দিচ্ছি, ঝাঁট দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। কারণ শাক ডাকগুলো বাজলাম নোংরা হয়ে আছে, তো বালি কিচকিচ করছে, শাকের মধ্যে না প্রচুর পরিমাণে বালি ছিল, তো সেই জন্য বালি বালি ভাব হয়ে আসে, ওই জন্য ঝাঁট দিলাম। আর ওইদিকে সবজিগুলোকেও সব গুছিয়ে নিয়ে প্লাস্টিকে ভরে দিয়ে ফ্রিজের মধ্যে ভরে রাখলাম। আর মাছটা সব বাছা ধোয়া কমপ্লিট, শাকও ধোয়া কমপ্লিট। আর আমি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি, রান্নাটা বসিয়ে দিয়ে ঝাঁটটা দিচ্ছিলাম। তো তারপরে এদিকে যে একদিকে হচ্ছে মাছ ভাজা আর একদিকে ভাতটা আমি বসাবো। তো হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, হাঁড়িটা যেহেতু ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু ওই জল দেওয়া হয়নি, হাঁড়িটা এখন জল ভরে নেব। জল টলগুলো ভরে দিয়ে তারপরে একদিকে ভাত বসিয়ে দেবো। আর কালকে রাত্রে একটা কাণ্ড হয়েছে কি জানো তো, কালকে তো ছিল কালী পুজো, আর আমাদের একটা যেহেতু সিলিন্ডার ছিল, তো ইন্ডিয়ান সিলিন্ডারই গ্যাস ভরা ছিল, ওটাই চলছিল, ওটাই রান্না হচ্ছিল। তো কালকে রাত্রে যে কালী পুজো ছিল, তো এত পরিমাণে গ্যাস বেরোচ্ছিল পাইপ দিয়ে, তো আমাকে এত ভয় লাগছিল, গোটা রান্নাঘরটা একদম গ্যাস গন্ধ হয়ে ভরে গেছে। আমার বড়মশাই ছিল, মানে ভাগ্যিস কি বলবো, তো বারবার গ্যাসওয়ালাকে ফোন করলো যে তোমার সিলিন্ডারটা চেঞ্জ করে দিয়ে যাও, তোমার সিলিন্ডার দিয়ে গ্যাস বেরোচ্ছে। তারপরে গ্যাসওয়ালা আবার আসলো রাত্রেবেলায়, এসে আমাদের যে সিলিন্ডার লাগানো ছিল ওটাই ঠিকঠাক করে দিয়ে গিয়েছিল, বললো আবার কালকে সকালবেলায় আসবে, মানে আজকে সকালবেলায় এসে আবার অন্য সিলিন্ডার, নতুন সিলিন্ডার, তো ওটা আবার লাগিয়ে দিয়ে গিয়েছে। আমরা যে মেয়ে মানুষরা যদি থাকতাম না, হয়তো 2-1 বার ফোন করলেও বা 4-5 বার ফোন করলেও না আসতো না। ছেলেরা থাকলে বেটা ছেলেদের কথা কিন্তু শোনে, তো সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিয়ে গিয়েছিল। তো আমি তো প্রথমে ভেবেছিলাম যে আমাদের যে রেগুলেটর লাগানো আছে ওটা হয়তো প্রবলেম হচ্ছে, কিন্তু ওটার প্রবলেম না, ওর গ্যাসওয়ালারই প্রবলেম ছিল। তো গ্যাসটা আবার চেঞ্জ করে দিয়ে গিয়ে এখন আপাতত ঠিক আছে। তো যাই হোক, ওদিকে তো মশলা টশলা সব বাটা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে সব বাটা মশলায় রান্না করব, সব রকম মশলা যেগুলো দিব তো সবই বাটা বেটে নিয়ে এসেছি ছাদ দিকে গিয়ে। তারপর দিকে ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে এখন এই যে মাছটা ভাজা হয়ে গেছে, মাছটাকে তুলে নিয়েছি, সব মাছগুলো আজকে ভেজেছি, তো আজকে রান্না করব। আর এই মাছটা যখন ভাজছিলাম তো অনেক কাঁটা বেরিয়ে গিয়েছিল, মাছটা দেখেই মনে হচ্ছিলো যে কাঁটা হবে। আর ভাজার সময় কিন্তু খুব সুন্দর সেন্ট ছিল, তো ভাবছিলাম যে মনে হয় খেতে ভালো হবে, কিন্তু খাওয়ার সময় তো এত পরিমাণে কাঁটা, মানে ইলিশ মাছ কি কাঁটা, তার থেকেও মানে 3 গুণ কাঁটা বেশি এই মাছটায়।
আর খেতে কিন্তু অতটাও টেস্ট ছিল না। তো বাজারে সবাই বলেছিল বড়মশাইকে যে মাছটাকে নাকি খুব সুন্দর খেতে। তো যেভাবে আমাকে রান্না করতে বলেছে তাই দিয়ে রান্না করলাম। পেঁয়াজ বাটা, আদা জিরে বাটা, তো টমেটো, কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে না রান্না করেছি খুব সুন্দর করে, কিন্তু মাছটা অতটা খেতে টেস্টি ছিল না। আমার ছোটো মেয়ে তো একদমই মাছ খেতে পারলো না। আজকে তো মাছটাকে ছাড়িয়েছিল, এত মাছে কাঁটা, তো কী করে ছাড়াবো বলতো তোমরা। তো শিরের দিকে মাছগুলো ওখানটায় একটু কাঁটা কম হয়, যেই মাছে কাঁটা বেশি হয় শিরের দিকটা একটু কাঁটাটা কম হয়। তো শিরের দিকেও ছাড়িয়ে দিয়েছিলাম, শিরের দিকটাও কাঁটা। তো মেয়ে একদম খেতে পারেনি, তো কী করে জানবো যে এই মাছটা এত পরিমাণে কাঁটা হবে। তো কাতলা মাছ এনেছিল মেয়ের জন্য, সেটা হয়তো তার জন্য এক পিসে রান্না করে দিলে হতো। তো কাতলা মাছও রান্না করলাম না, তো সেই জন্যে আর কি। তারপরে ওই দুবেলার মতো রান্না করেছিলাম, মাছটা জানি দুবেলা হয়ে যাবে মাছটা। তো দুবেলা রান্না করেছিলাম, দুবেলাও মাছটা খেতে পারি, মানে কোনো রকমের পয়সা দিয়ে কেনা, দিয়ে ফেলে দেবো তো কিছু করার নেই। মাছটাকে কোনো রকমে খেয়ে শেষ করেছি। বর বলছে ওদিকে মাছটায় দিয়ে এত পরিমাণে কাঁটা আছে, তো জানতাম যদি তাহলে মাছটাকে কোনোদিনও আনতাম না, আর এই মাছটা কোনোদিনও আনবো না। তো আর কি করা যাবে, না জানা থাকলে যে জিনিসগুলো খায় না তো এরকমই হয়। তো যেমন নতুন নতুন জিনিস উঠলে খেতে ইচ্ছে করে, শাক বলো, সবজি বলো, ফল বলো, সেরকম এই জিনিসটাও নতুন, তাই নিয়ে আসছিল, তো খেতে পারিনি, আর কি করা যাবে। তো যাই হোক, ওদিকে তো মাছ ভাজা কমপ্লিট, মশলা কষানো কমপ্লিট। এখন এই যে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি সব মাছের ঝালের মধ্যে। তো লঙ্কা বাটা দিয়েছিলাম, লঙ্কা বাটা দেওয়ার পরে লঙ্কাগুলো না একদমই ঝাল নেই, কাঁচা লঙ্কাগুলো, সেই জন্য অল্প পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি যাতে ঝালটা হয়। মাছের ঝাল না একটু ঝাল ঝাল করে রান্না করলেই বেশি ভালো লাগে। তো আবার এগুলো সমুদ্রের মাছ, তো সেই জন্য। তো মাছের ঝোল তো হয়ে গেছে কমপ্লিট, খুব ঝোল রাখিনি, আর এই যে কাই কাই মতো করলাম, তো ভালো লাগবে খেতে। তো আর ওদিকে ভাতটা হয়ে গেছে, তো ভাতটাকে নামিয়ে রেখেছি, এখনও ফ্যান গড়ায়নি, তো ভাতটাকে ফ্যান গড়িয়ে নেব। তো তারপর এদিকে ভাতটাকে তো ফ্যান গড়িয়ে নিলাম, আর এদিকে মাছের ঝালটাও হয়ে গেছে। এখন এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তো তেল দিয়ে ওটা মূলো শাক যেটা ওটা ভাজা করে নেব হালকা করে। তারপরে মূলো শাকটা চচ্চড়ি করবো, আর এদিকে মূলো শাকটা বসিয়ে দিয়ে তো লেবু কেটে দিচ্ছি মেয়েদের জন্য। তো লেবুগুলো কয়েকদিন ধরেই ফ্রিজের মধ্যে আছে, তো মেয়েরা তো একদমই খাবে না, মেয়েদেরকে কেটে দিতে হবে। মেয়েরা তো একদমই ফল খেতে চায় না বলে এখন ওর বাবাও ফল নিয়ে আসে না কলকাতা থেকে আসার সময়, তো আমি নিয়ে এসেছিলাম লেবুগুলা। তো এই যে দু মেয়ের জন্য লেবু কেটে নিয়েছি। তারপরে এইদিকে সেই পোঁটা ভাজা, তো কাতলা মাছ যে নিয়ে এসেছিলো, কাতলা মাছের পোঁটাটাকে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। তো এটা খেতে খুবই ভালোবাসে আমাদের সবাই, তো আমিও ভালোবাসি, কিন্তু এখন আর খাই না। তো এখন তেলটার একটু খাওয়া বারণ আছে, তো সেই জন্য আগে খেতাম, তো খুব সুন্দর লাগে বেগুন পেঁয়াজ দিয়ে ভাজা করলে। তো বর বললো যে খাবে, তো বিশেষ করে তার জন্যই পোঁটাটা ভাজা করে দিলাম। সেই পোঁটা ভাজা খেতে এত ভালোবাসে, তো অন্য সবজি তার লাগবেই না, তো এই পোঁটা ভাজা দিয়েই তো হাফ ভাত খেয়ে নেবে। তো পোঁটা ভাজা তো হয়ে গেছে, একটা বাটির মধ্যে এটাকে ঢেলে রেখে দিলাম। দিয়ে ছোট্ট ছোট্ট আছে চিংড়ি মাছ এনেছে, পুকুরের চিংড়ি মাছ, এগুলো না খেতে খুব সুন্দর লাগে। তো অন্য চিংড়ি মাছের থেকে না আমাকে বাগদা চিংড়ি বা গলদা চিংড়ি, ওই চিংড়ি মাছের থেকেও এই ছোট্ট ছোট্ট চিংড়ি মাছগুলো না খুব খেতে ভালো লাগে। তো এই চিংড়ি মাছগুলো এমনিও ভালো লাগে, বা কোনো সবজিতে দিলে, টকে দিলে, চচ্চড়ি করলে বা ঝোলে দিলে, মানে যাতেই দাও না, যেই সবজিতে দাও না, খুব সুন্দর লাগে খেতে। তো এই চিংড়ি মাছটা অনেক দিন পরে বাজারে দেখা গেল, সেই জন্য নিয়ে এসছে। তো 200 মতো নিয়ে এসেছিলো, টকে দেওয়া হবে বা চচ্চড়িতে দেওয়া হবে, মূলো শাক চচ্চড়ি করবো, তো সেই জন্য এই চিংড়ি মাছটা দেবো। তো সেই জন্য নিয়ে এসছে যে মূলো শাকের চচ্চড়ি এই চিংড়ি মাছটা দিয়েই করতে বললো। তো মাছটা এদিকে ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিচ্ছি, শাকের মধ্যেই না মাছটা তুলে নিচ্ছি। তো একবারই তো রান্না করব শাকে দিয়ে, সেই জন্য একসাথেই তুলে রেখে দিলাম। দিয়ে এদিকে চচ্চড়ি হবে, তো মূলো শাকের সবজি, তো সেটাতে সব রকম আজকে সবজি দিয়েছি, সিম, বিম, গাজর, বেগুন, আলু, তো সব রকম সবজি দিয়েছি। আর আজকে পুঁই মেজুরিও নিয়ে এসছে বাজার থেকে, নতুন সবজি, এটা খাওয়া হয়নি এখনও এবছর শীতকালের। তো পুঁই মেজুরিটা করবো, আজকে করব না। তো বর বললো যে আজকে করতে হবে না, আজকে মূলো শাকটা করে নাও, কালকে ওই পুঁই মেজুরিটা করবে। তো সেই জন্য আর কি এই সবজিটা যে করছি। তো সবজিটাকে ভালো করে ভাজা করে নিলাম। এবারে মশলা দিয়ে দেবো, আদা জিরা বাটা দিলাম, সর্ষে পোস্ত দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। দিয়ে ওইদিকে লঙ্কা বাটা ছিল, তো লঙ্কা বাটা একটুখানি দিয়েছিলাম, সেই জন্য আজ গুঁড়ো লঙ্কা দিলাম না শাকে। তো জল দিয়ে দিলাম, ওদিকে জল দিয়ে সবজিতে চলে আসলাম, সবজিটা দিকে সিদ্ধ হচ্ছে। আর ওদিকে ছাদে গিয়েছিলাম, তো ছাদে জামা কাপড়গুলো মিলা ছিল, তো শুকনো হয়ে গেছে জামা কাপড়গুলো, তো প্রচুর পরিমাণে রোদ এখন, তো জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে, কোলারগুলো একটু ভিজে আছে। তো ভাবলাম যে এদিকে দড়ির মধ্যে মিলে দিই, তো মিলে দিলে এদিকে হাওয়া লাগবে, তো বাকিটা শুকিয়ে যাবে।
আর এদিকে সবজিটা সিদ্ধ হয়ে গেছে, ফোড়ন দিয়ে একটু চিনি দিয়ে দিয়েছিলাম, মূলো শাকে চিনি দিলে খেতে ভালো লাগে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন এর যে খাওয়া দাওয়া করতে বসেছে আমার 2 মেয়ে আর বড়মশাই। মেয়ে এখন খাবো না, যেহেতু পেটটা একটু ভার ভার আছে, তো সেই জন্য পরে খাওয়া দাওয়া করবো। আর এখন ওরা খেয়ে নিক, তারপরে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ পরে আসলাম সে সন্ধ্যেবেলার দিকে, যেহেতু আজকে দীপাবলির দ্বিতীয় দিন, তো সেই জন্য প্রদীপ জ্বালাতে হবে বাড়িতে। প্রদীপ আর মোমবাতি ওগুলা জ্বালিয়ে নিচ্ছি। তো আমি এদিকে প্রদীপগুলা জ্বালিয়ে নিচ্ছি, আর বরমশাই সে এদিকে মোমবাতিগুলো জ্বালিয়ে দিয়ে নিচে চলে গেছে। তো প্রত্যেক বছর সেই মোমবাতিগুলো জ্বালিয়ে দেয়, আর এই বছরও জ্বালিয়ে দিয়েছিল। তো এই যে সারি সারি করে মোমবাতিগুলো সে জ্বালাচ্ছে, কত সুন্দর লাগছে। বাইরটা আমাদের খুব সুন্দর সাজানো হয়েছে। তো চলো তোমাদেরকে বাইরটা গিয়ে দেখাই। আর এখন এই যে মোমবাতিগুলো জ্বালাচ্ছে। তো এতগুলো মোমবাতি বললাম যে একদিন না জ্বাললেও চলবে একদিনে, যেহেতু ওই যে কারেন্ট দেওয়া আছে, মিনিচার আছে, তো বললো না থাক। তো এই যে সাজিয়ে দিয়েছে। আর এদিকে আমি এখন ঘরের মধ্যে তো প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি। ঠাকুর ঘরে প্রথমে দিয়ে আসলাম, দিয়ে এখানে কালী মায়ের পট আছে, তো এখানেও দিয়ে দিলাম। প্রথমে সব ঠাকুর থানে আর এগুলা মোমবাতি প্রদীপগুলো দিলাম, দিয়ে তারপরে এখন ঘরের মধ্যে সব দুয়ারে আর ঠাকুর থানে এগুলো সব এখন দিয়ে দিলাম। প্রদীপ মোমবাতি সব জ্বালিয়ে দিয়েছি, দিয়ে চলে আসলাম এই যে বাইরে। তো বাইরটা দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে, গোটা মিনিচার দিয়ে ভর্তি একদম। তো এই যে এটা আমার মাসি শাশুড়ির বাড়ি, আর এদিকে আমাদের বাড়ি, তো সাইডে পিসি শাশুড়িদের বাড়ি। তো সবাই এদের 3 জনদের বাড়ি একসঙ্গে প্রত্যেক বছর সাজানো হয়, তো খুব সুন্দর লাগে। পাশাপাশি ঘর তো একসঙ্গে সাজালে না খুব সুন্দর দেখতে লাগে। তো তারপর এদিকে বাজি পুরানো চলছে সব বাচ্চাদের। তো এই যে দেখো কি সুন্দর কেন্দ্র এইগুলো। আর এবারে বাজি যেগুলো বাজি এনেছিল বড়মশাই, তো সবই কিন্তু কলকাতা থেকে নিয়ে এসেছিলো। তো প্রত্যেক বছর আমরা দেশ থেকে কিনি, তো বাজি একদম ফাটে না, কোনোটা ফাটে কোনোটা ফাটে না। তো সেই জন্য এবছর বললে কলকাতা থেকে নিয়ে যাব। তো কলকাতার বাজিগুলো না খুব সুন্দর, তো অনেকক্ষণ ধরে ফাটছে আর অনেকক্ষণ ধরে জ্বলছিল। তো বড়মশাই দেখো এদিকে বাজি জ্বালাচ্ছে। সে বোমটোমগুলো ফাটাতে পারে, তো মাঝে সাঝে বোমটোমগুলো ফাটায় মাঝে মধ্যে। আর কি জেনারেটার বোম নাকি তো জানি না, এটা ফাটাচ্ছিল। তো সেরকম ভালো ফাটেনি, ভালো জ্বলছিলই না, ওই দপদপ করে তো একটু জ্বলে বন্ধ হয়ে গিয়েছিল। আর মেয়ে বাজি আনার পরে 2 মেয়ে তো রোদে দেয় প্রত্যেক দিনই, যখনই ফাটায় যেগুলো। তো সেই দিন 3 দিন তো ফাটাতে হবে, জ্বালাতে হবে, তো সেই জন্যে প্রত্যেক দিনই রোদে দেয়। রোদে দেয় বলেই না তাই আরও বেশি সুন্দর ফাটে। তো বড় মেয়ে আর তার বাবা দুজনে মিলে যে তুবড়ি আর যেগুলো চটপটি কেঁদুরই ওগুলো সবই জ্বালাচ্ছিল, কিন্তু ছোট মেয়ে এত ভয় পায় সে একদমই বাজি জ্বালাতে পারছিল না। তো আগের দিন তবুও পারেনি, আর আজকে মোটামুটি একটু পেরেছিল। তো বড় মেয়েও যখন ছোট ছিল তো সেও না খুব ভয় পেত, তো একদমই ঝুরঝুরিতে হাতই দিত না। এখন যেহেতু একটু বড় হয়ে গেছে, তো এখন এই যে ফাটাতে পারে। তো এই দীপাবলির রাতটা খুবই সুন্দর, বছরে একবার আসে। তো চারিদিকে আলোয় আলোয় ভরা, চারিদিকটা প্রত্যেকের ঘর বলো রাস্তাঘাট বলো, তো চারিদিকটা আলোটা ভরা। 2-3 দিন মানে 3-4 দিন থাকে, তারপরে আবার সেই সেই যে যার ঘরের মধ্যে সে তার তো আবার পুজো শেষ হয়ে যায়, সেই একটা বছর আবার অপেক্ষা করতে হয়। তো আর এই যে ছোট মেয়ে তো এখন এই যে ঝুরঝুরি জ্বালাচ্ছিলো, আর বড় মেয়ে এই যে চটপটি ওগুলো ফাটাচ্ছিলো, আর আমরা সবাই বসে আছি বাইরের মধ্যে, তো বসে বসে দেখছিলাম। আর প্রচুর পরিমাণে পোকা বাইরে, এত পোকা এত মশা কি বলবো, প্রচুর পরিমাণে। এই দীপাবলিটা গেলে হয়তো মশা শেষ হবে। তো তারপর এদিকে সামনের দিকে তো তোমাদেরকে দেখালাম, এখন এই যে দূর থেকে তো দেখাচ্ছিলাম, দেখো কত সুন্দর লাগছে বাড়িটা, জাস্ট দারুণ লাগছে তো, তাই না? তো এদিকে এখন আমার মেয়ের এই যে বাজি পুরানো চলছে, বাজি পুরানো শেষ হয়ে গেলে বাড়ির মধ্যে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো।